মুরাকাবা করতে হলে কেমন ভাবে আপনার করতে হবে, মাগরিবের নামাজের পর কিংবা ফজরের নামাজের পর 10 মিনিট পর্যন্ত আপনার পৃথিবীতে যে সমস্ত সুবহানাল্লাহ চিন্তা ভাবনাকে বাহির করে দিয়ে, আপনার ছেলে আছে সমস্ত চিন্তাকে বের করে দিয়েছে, দিয়ে মেয়ে আছে সমস্ত চিন্তাকে বের করে আপনার দিয়ে আল্লাহ ধ্যানে নিমগ্ন হয়ে আপনার যেতে হবে। ওই আল্লাহ ধ্যানে যখন নিমগ্ন হয়ে আপনার যাবেন এবং স্মরণ রাখতে হবে এটাই যে আপনার ধ্যানটা যেন সাবাকের দিকে থাকে, আপনার ধ্যান যেন কালবের দিকে আপনার থাকে। ওই কালবের দিকে যখন ধ্যান আপনার থাকবে, আর যদি আপনার কালব জিন্দা যদি আপনার থাকে, কোন ব্যক্তির আচরণ কিরকম কোন মুফতিকে বলতে আপনার হবে না, ওই গুনার ব্যাপারে আপনি নিজে নিজে অনুধাবন করতে আপনি পারবেন। শর্ত হচ্ছে একটাই যে আপনাকে একজন হাক্কানি আল্লাহর ওলির মুরিদ হতে হবে। আর আল্লাহর ওলির মুরিদ হতে গেলে নাম্বার 1 শর্ত হচ্ছে এটাই, 5 ওয়াক্ত পাবন্দির সহিত নামাজ পড়তে হবে, হালাল রুজি ভক্ষণ করতে হবে, সোজা পথে আপনাকে চলতে হবে, আর সঠিকভাবে আপনাকে যাকাত দিতে হবে, সঠিকভাবে ধানের ওসুর পর্যন্ত বাহির করতে হবে। বলেন, আমরা যদি পৃথিবীর মধ্যে সার্ভে করে যদি আপনার দেখা যায়, তো আমরা 100%-এর মধ্যে দেখা যায় যে হয়তো মাত্র 2% কিংবা 10% লোক হয়তো ঠিক মতো বাহির করে, আর বাদ বাকি সবাই কিন্তু আমরা ওসুর ধানকে আমরা খেয়ে নিই। আমরা কি বলছেন? দেখা যাচ্ছে একজন যদি সম্পূর্ণ আসমানের পানিতে যদি আপনার ধানটা হয়, তো কিতাবের মধ্যে মাসালার লিখে যান, মাসালার মধ্যে আপনার লেখা আছে যে সেটা হচ্ছে 10 ভাগের 1 ভাগ বাহির করতে হবে। আর যদি দেখা যাচ্ছে যে 50% পানি আসমান থেকে হয়েছে, 50% পানি আপনাকে কিনতে হয়েছে, তাহলে সেই ধানের 20 ভাগের 1 ভাগ আপনি বাহির করেন। তাহলে 20 ভাগের 1 ভাগ যদি বাহির করতে হয়, তাহলে 100 মণ ধান কোনো ব্যক্তি পেলে তাকে 5 মণ ওসুর বাহির করতে হবে। যদি 20 মণ পায় তাহলে 1 মণ, 40 মণ পেলে 2 মণ, 60 মণ যদি আপনার পায় তাহলে 3 মণ, 80 মণ পেলে 4 মণ, 100 মণ পেলে 5 মণ, যদি 200 মণ পায় তাহলে কত? 10 মণ আপনার বাহির করতে হবে। কিন্তু বর্তমান যুগে আমরা করছি আপনার কি যে দেখা যাচ্ছে যে 10 মণ তো ওষুধ বাহির করতে হবে, কোন রকম ভাবে লোক লজ্জায় হয়তো আমরা 2 মণ আমরা দিচ্ছি, আর বাদ বাকি 8 মণ আমরা নিজেই কিন্তু ভক্ষণ করে নিচ্ছি বা খেয়ে আপনার নিচ্ছি। ওই ওষুধের ধানের মধ্যে দেখা যাচ্ছে যে মিসকিনের হক আপনার ছিল, ওর মধ্যে এতিমের হক ছিল, ওর মধ্যে আপনার মাওরের হক ছিল, ওর মধ্যে কানার হক ছিল, ওর মধ্যে ন্যাংনার হক ছিল, ওর মধ্যে লুলার হক আপনার ছিল। এই সমস্ত লুলার হককে খেয়ে নিয়ে, ন্যাংনার হককে খেয়ে নিয়ে নেওয়ার পর বলছে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও। বলেন বাবা, আমি হক কথা আপনার বলছি, আপনাকে এটা হক আমি বলছি। কারণ সবাই কিন্তু জান্নাতের আশা নিয়ে নামাজ আপনার পড়ে। কি গো সবাই একমাত্র, কারণ দেখবেন বলে আচ্ছা মৌলবীকে নিয়ে আসি, গম্বর ফাঁক আপনার করে দিলেন। কি আপনার বলেন, আমাদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন? উঠান কোরআন, কোরআনে আল্লাহ কি বলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদত করার জন্যই আমি সৃষ্টি করেছি। অনলি ফর একটা উদ্দেশ্য, ইবাদত করার জন্য। এবার ওই ধানের মধ্যে মিসকিনের হক ছিল, কানার হক ছিল, বিধবার হক ছিল, ন্যাংরার হক ছিল, লুলার হক আপনার ছিল। ওই সমস্ত ন্যাংরা লুলার হককে আমরা নিজের পেটকে ভুঁড়িকে মোটা করি, এবার আল্লাহ তাআলার দরবারে বলছে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও। আরে বেটা, ও তো জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত আপনার পাবেন না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া এইখানে শুধু আপনার শেষ নয়, এবার টাকা অঙ্কটা তো বুঝতে হবে, টাকা কত আপনার দিবেন। যেমন কোন ব্যক্তি সারা বছর সংসার চালানোর আপনার পর, সারা বছরে সংসার চালানোর আপনার পর যদি 48,500 টাকা, 48,500 টাকা যদি আপনার বাড়িতে অবশিষ্ট থেকে আপনার যায়, তার এক কথায় বেশি, তাহলে সেই ব্যক্তিকে করতে হবে কি 1025 টাকা শতকরা 100 টাকা থেকে 2.5 টাকা হিসাবে যাকাত বাহির আপনার করতে হবে। 100 টাকা ইনকাম করলেন, 2.5 টাকা ফকিরকে দান করলেন, 97.5 টাকা পকেটে আপনি ভরেন। তাহলে এবার দেখা যায় যে আমি 10 লাখ টাকা হয়তো ইনকাম করলাম, 1 টাকাও যাকাত আপনার দিলাম না, এবং ওরই মধ্যে হয়তো যাকাতের মাল আছে, মিসকিনের হক আছে। এবার ওই জমিতে ধান আপনার লাগালাম বা জমি আপনার কিনলাম, তাহলে ওরই মধ্যে তো হারাম আপনার থেকে গেল। কি বলছেন? দেখেন আপনার কান ভাই টানলে মাথা অটোমেটিক চলে আসবে।
আসবে না গো, আর মাথা টানতে হবে না, কান টানেন, কানের সঙ্গে মাথার কানেকশন আছে, এইদিকে টানবেন তো ও চলে আসবে, ঠিক আপনার এতে। তো বেরাদারে মিল্লাত ইসলামিয়া, তাই বলা হয়েছে যে আল্লাহর ওলির মুরিদ হওয়া সব চাইতে ভালো। কেন আপনার দেখেন যে ওলি এক নম্বরে আপনার বলবেন আজ থেকে 5 ওয়াক্ত পাবন্দির সহিত নামাজ আপনার পড়বে, আজ থেকে হালাল রুজি ভক্ষণ আপনার করবে, আজ যে সোজা পথে আপনার চলবে, এবং যে তসবিহগুলো আছে সেই তসবিহগুলো সঠিকভাবে পাঠ করবে এবং 2 বার মুরাকাবা আপনার করবে। আর যখন আপনি হালাল রুজি ভক্ষণ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া আপনার করবেন, আরে লাইলাতুল কাদরের রাত্রি আপনাকে সারা রাত্রি জাগরণ করতে হবে না, শবে কাদরের রাত্রি সারা রাত্রি জাগরণ করতে হবে না, আশুরার রাত্রি সারা রাত্রি জাগরণ করতে হবে না, হালাল রুজি খেয়ে হালাল খাবার খেয়ে 1 ঘন্টা ইবাদত আপনি করেন, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত সারা রাত্রের নেকি ওই 1 ঘন্টার মধ্যে আপনার নামায়ে আমলের মধ্যে আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন বা লিখে আপনার দিবেন। কিন্তু উদ্দেশ্য হচ্ছে একটাই যে হালাল খাবার খেয়ে আপনার করতে হবে। বলে মৌলভী সাহেব সবই তো ভালো, তো ওইখানেই তো হুঁটো খেয়ে পড়ছে, ভালো সবই আপনার করছি, তাহলে আমাদেরকে করতে হবে কি বাপ, আমরা পৃথিবীতে 3 দিনের জন্য আল্লাহ মার্কেট করতে এসেছি, আমরা সবাই কিন্তু এগ্রিমেন্ট করে আমরা আল্লাহ তাআলা দরবারে জমা দেওয়া আছে। এগ্রিমেন্ট করা সবারই, আপনার এগ্রিমেন্ট করা নাই, সকলেরই কিন্তু এগ্রিমেন্ট করেছেন। দেখেন আমাদের 5 গ্রামে যদি কোনো দোকান আপনার হয়, তো ওই দোকানের জন্য একজন ব্যক্তিকে এগ্রিমেন্ট আপনার করে, কি বলছেন হাজরা, এগ্রিমেন্ট আপনার করে বলে ভাই তোমাকে 10 বছরের জন্য এই দোকানটা আমি ভাড়ায় আপনার দিলাম, 10 বছর যখন এগ্রিমেন্ট করে দিয়েছি। কাউরে আয়ু আল্লাহ 50 বছরের জন্য এগ্রিমেন্ট করে দিয়েছেন, কাউরে আল্লাহ হয়তো সুবহানাল্লাহ 7 দিনের জন্য আপনার দিয়েছেন, কাউরে আল্লাহ হয়তো 80 বছরের পর্যন্ত আপনার দিয়েছেন। তখন 80 বছর যখন অতিবাহিত হয়ে যাবে তখন আপনার সুবহানাল্লাহ আপনাকে ইহকাল থেকে পরলোক গমন করতে হবে।